সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এতে উঠে আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চিত্র। কর্মকর্তাদের মাত্র 10,000 টাকার বিনিময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়ানোর কথা ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে কলমে লেখেন মামলার আসামি জিয়াউল আহসান। ইকবাল করিম ভূঁইয়া জানান, হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করে দেন তিনি। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার সাথে যোগাযোগ করেন। র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ হত্যার সাথে জড়িয়ে পড়েছিল, তখন তিনি সিদ্ধান্ত নিয়ে র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন। এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয়, সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবে যাতে অফিসার আবারও পাঠানো হয়, যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূঁইয়া। আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে। র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত, কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। 18 ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।